হ্যাঁ, সিলেটের ভাষা আমি বুঝি। হ্যাঁ, মানুষগুলো খুব ভালো, অনেক ভালো ব্যবহার করছে এবং গাড়ির ড্রাইভাররাও ভালো ব্যবহার করছে। না, আচার ব্যবহার ভালো, তবে কিছু কিছু ভাষা আমরা বুঝি না, তাদের আঞ্চলিক ভাষাগুলো আমরা বুঝি না। তারা অবশ্য আমাদের বগুড়া আঞ্চলিক ভাষা বোঝে না। এখানকার লোকজন অনেক ভালো, আমরা দেখলাম। তারা বেশ আন্তরিক, এটা ঠিক আছে, কিন্তু ভাষার ব্যাপারে একটু আঞ্চলিকতা কারণে আমরা বুঝতে পারিনি। আমি বলতেছি এখানকার যেগুলো লোকজন, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে এবং ও হয়তো বুঝতে পারেনি, কিন্তু আমি সিলেটে ছিলাম এর আগে 22 দিন। অনেক ভালো, অনেক ভালো। আমি যেমন ওনাদেরকে বললাম যে হতে পারে 3 থেকে 4 বছরের মধ্যে আমি আসি নাই, কিন্তু ওনারা চেষ্টা থাকে যদি পারতাম প্রতিদিন যদি যাইতে পারতাম। তো আমাদেরও সবার এই মনোভাব থাকা দরকার আল্লাহ অলিদের প্রতি, যাদের মাধ্যমে আল্লাহ পাক দিনে ইসলাম আমাদেরকে পাঠাইছেন, যাদের উসিলায় আমরা যেন এখানে আমরা যদি রেগুলারিটি না আসি, তাহলে রক্ষণাবেক্ষণটা করবে কারা? সিলেটের মানুষগুলো ভালো, আমরা এখানে আসছি অনেক দূর থেকে, আমাদের খুব ভালো লাগছে। অনেক দিনের আশা ছিল, আশাটা পূরণ হইল, দেখে আরও ভালো লাগলো। পরিবেশ পরিচ্ছন্নতা খুবই সুন্দর, তাদের আচার ব্যবহারও ভালো। ভিতরে যেমন কোনো মহিলা ভিতরে প্রবেশ করতে দেয় না, ভিতরে অনেক জায়গায় সিজা দেয়, এখানে সিজা দিতে দেয় না। সব কিছু মিলে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সিলেটের ভাষা আমি বুঝি। হ্যাঁ, মানুষগুলো খুব ভালো, অনেক ভালো ব্যবহার করছে এবং গাড়ির ড্রাইভাররাও ভালো ব্যবহার করছে। দরবারের কথা শুনি, চিলে আমরা গেলাম, শাহপরান হুজুরের মাজারে গেছি, আগে এখানে আসছি, এখানে জিয়ারত করলাম, এখানে করে আবার শাহপরান হুজুরের মাজারে জিয়ারত করলাম, ওখান থেকে আবার চাষমতি নাকি মাজার আছে, হ্যাঁ ওখানে গেছিলাম। ওখানে যে আমরা জিয়ারত করে আসে এখানে আরেকটা মাজারে গেছিলাম, ওটার নাম জানি না। মানুষও ভালো, কোনো মানুষ আমাদের সাথে খারাপ কোনো ব্যবহার করেনি। আসলে মিথ্যা কথা কি ভালোই ব্যবহার করে সবাই, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার হয়। আমরা আসছি বগুড়া থেকে, বগুড়া মহাস্থানী পশ্চিম সাইড আমাদের বাসা। ওখান থেকে আসছি, একটা গরু নিয়ে আসছি জিয়ারত করার জন্য, হুজুরের দরবারে রাখছিল আর কি। ওকে নিজেকে যাই হোক পারিবারিক সমস্যার জন্য ওরা রাখছে এখানে আসে, সেটা জবাই করে পোলা রান্না করে করলাম যে বন্টন করে দেওয়া সবার মাঝে। এখন যেগুলো আছে ওগুলো তবরক সবাই খাইয়ে আমরা রওনা দেবো, আল্লাহ যদি হাইতে বেঁচে রাখে। কেমন লাগলো সিলেট, কেমন লাগলো? ভালো, এখানে ভালো তো। এখানে প্রতি বছরে বছরে আমরা পিকনিক করতে আসি বগুড়া থেকে, প্রতি বছরে বছরে। এই আপনার এই সিলেট, জাফলং, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, টেকনাফ, তারপরে বান্দরবন, এগুলো আমরা সব করি। তো আসলে এখন আমাদের যে ঢাকা সিলেটের যে মহাসড়ক, এটা মানে এমন বেহাল অবস্থা, ট্রেনের দিক দিয়েও সিলেট যে মানুষগুলো আওয়ার কথা, পর্যটন এলাকা তো বিশেষ করে শাহজালাল মাজার বা জাফলং, সাদাপাথর, এই যে দর্শনীয় স্থানগুলা, এগুলোর মানুষের সমাগমটা তখন হয় যখন যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকে। ইদানিং আমাদের রোডের অবস্থা চরম খারাপ হয়, যোগাযোগ ব্যবস্থা বেহাল দশা হয়, দরগা শরীফও মানুষজন কম হয়, বিভিন্ন যেহেতু পর্যটন এলাকা তো মানুষ কম হয়। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, খুবই সুন্দর পরিবেশ। আমাদের এখানে এসে খুব আনন্দই লাগছে। সিলেটের মানুষ সম্পর্কে ভালো, খুব ভালো লাগছে, এদের ব্যবহার খুবই ভালো। কোনো সমস্যা হয়নি, না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। আমার কোনো বর্তমান সিলেটে কোনো শত্রু নেই, কেন বাবা শাহজালালের দোয়া মায়া, আমার আব্বা আম্মার দোয়া। তবে আমি মাইজবান্ডার শরীফ মঈন বাবা মাইজবান্ডারের মুরিদ। না আমি সব জায়গায় যাইতে পারি না বাবা, বড় বড় মাজার যাই, খুলনা বাগেরহাট যাই, ঢাকা শাহালিতে যাই, চট্টগ্রাম মাইজবান্ডার যাই, আর এই দরবার আসলে শাহজালাল শাহপুরান যাই।